হয়েছে। তো যাই হোক, সবকিছু ঊর্ধ্বে জিনিসটা আজকে হয়েছে, এটার জন্য আপনার কাছে আপনাকে অনেক ধন্যবাদ জানালাম। ঠিক আছে, তো এবার আমি আসি আমার মেন কথা। কালকের আপনার লাইভটায় ম্যাডামকে বলছি, কালকে আপনার লাইভে ম্যাডাম আমি অনেকবার ওঠার চেষ্টা করেছি, অনেকবার মেসেজ করেছি। ওই প্ল্যাটফর্মটা ফাঁকা ছিল না, যার জন্য হয়তো তুলতে পারেননি বা দেখতে পাননি আমার মেসেজ। তো আমার কিছু আপনাকে অভিনন্দন জানানোর জন্য আমার ওঠার ইচ্ছে ছিল প্রথমত, তারপরে দ্বিতীয়ত কিছু বলার কথা ইচ্ছে হলো যে কিছু বলতে হবে আমাকে আজকে, কারণ আপনার অনেক লাইভ হয়, আমি কোথাও অত দেখিও না, থাকিও না, পরে পরে ওগুলোকে শুনে নিই। কিন্তু যে সময় হয় ওই সময় হয়তো আমি থাকি না, পরে আমি দেখে নিই। আবার লাইভে ওঠার মতো সিচুয়েশনও আসে না কখনো, আর উঠতে আমি কখনো চাইও নি। এই ফার্স্ট টাইম যেদিন প্রীতমের চ্যানেলটা খোলা হলো সেই দিন আমি উঠতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেট ওঠানো হয়নি বা এটা দেখতে পাননি, হোয়াট এভার, যেটাই হোক একটা তো হয়েছে কিছু। তো যাই হোক, সেই জন্য আমাকে ভিডিও করে এটা বলতে হলো, নাহলে আমি লাইভেই বলে দিতাম। লাইভে ওঠার চেষ্টা করেছিলাম, অনেক ভিড় ছিল সেই সময়, হয়তো সেই জন্য ওঠাতে পারেননি। তো যাই হোক, সেই জন্য আমাকে ভিডিওটা করতে হলো, নাহলে আমি কিন্তু এই ভিডিওটা করতাম না, লাইভেই আপনাকে কনগ্রাচুলেট করে দিতাম আমি। তো যাই হোক, আপনার লাইভে অনেক কিছু হলো। কিমি আসতে চাইছিল না, আমি কিমির লাইভেও অ্যাটেন্ড করেছি, কিমির লাইভটাও দেখছিলাম। ওখানে কি কি বলা হয়েছে আমাদের নোলকের সম্বন্ধে কি কি বলা হয়েছে, কি কি রেকর্ড আছে, সব কিছু কিমির লাইভে কিন্তু শোনানো হয়েছে। বোঝাতে পারলাম? না হলে আপনি একবার গিয়ে দেখে আসবেন না, যারা লাইভে ছিলে বা অন্যান্য ভিউয়ার্স সবাই গিয়ে দেখতে পারো যে নোলক সেই সময় কি কি বলেছিল, যেগুলো লাইভে বলেছিল সেগুলোই বলেছে। ঠিক আছে, সেগুলো সব কিমি রেকর্ড করে রেখেছে। আচ্ছা, এবার আসি আমি আপনার লাইভে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার উঠেছিল, সেইখানে ইনডাইরেক্টলি একটা তালবনির কথাটা উঠিয়েছিল, আর তালবনি নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম, একমাত্র অনলি ওয়ান আমি ভিডিও করেছিলাম, আর কেউ করেনি। তো বোঝা গেল অবভিয়াসলি ওটা আমাকে নিয়েই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথাটা তুলেছে। তো সেই জন্যই আমাকে লাইভে আবার দ্বিতীয়বার উঠতে চেয়েছিলাম। প্রথমবার উঠতে চেয়েছিলাম আপনাকে অভিনন্দন জানানোর জন্য, দ্বিতীয়বার উঠতে চেয়েছিলাম আপনাকে এই ব্যাপারটাকে নিয়ে বলার জন্য, বাট ওটার সুযোগ হয়নি। সেই জন্য আমি ভিডিওটা করছি। তো আমি ম্যাডাম, আপনার হয়তো অজানা, আপনি হয়তো ব্যাপারটা পুরোটা শুনে বলছেন, দেখে বা বুঝে বলছেন না। আগে দেখবেন, বুঝবেন, তারপরে বলবেন, তাই তো? এটাই নিয়ম। তো যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তালবনির সম্বন্ধে প্রীতমকে জিজ্ঞেস করছিল, অহেতুক জিজ্ঞেস করছিল, আমি যখন বলেছি তালবনির কথাটা তার আগে গিয়ে দেখে আসবেন, টাইম স্ট্যাম্পগুলো দিয়ে দেখে আসবেন ম্যাডাম। হ্যাঁ, কারণ যেহেতু আপনার লাইভটা, সেই জন্য আপনাকে উদ্দেশ্য করেই আমি এটা বলছি। আর আপনাকে আমি ট্যাগও করে দেবো, যাতে আপনার কাছে জিনিসটা পৌঁছে যায়, ডিরেক্টলি আপনি দেখতে পারেন। তো সেই জন্যে যখন এই নোলক মাসি দিনের পর দিন ওর মাকে, মানে প্রীতমের মাকে, বাবাকে, প্রীতমের পরিবার নিয়ে আদি বৃত্তান্ত, কবে কি হয়েছে, বিয়ের আগে কেমন ছিল, মাকে বসিয়ে বাবাকে টেনে মানে বিধ্বস্ত থেকে বিধ্বস্ত করে দিচ্ছিল পরিবারটাকে। আর সেই সময় ওদের কাছে ফোন ছিল না, কোনো জরিয়া ছিল না যে কিছু বলার। সেই সময় আমি কোনো সূত্র মারফত, আমার ইনস্টাতে হোক, যেখানেই হোক, কোনো একজন ব্যক্তি আমাকে এই ইনফরমেশনটা দেয়। আমি বলতে বাধ্য নই আমি কোথা থেকে ইনফরমেশন পেয়েছি, কারণ যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আপনার লাইভে উঠে এই ইনফরমেশনটা তুলেছিল, আর ওই একটাই কিন্তু ভিডিও করেছিলাম আমি ওই সময়, একটাই। এটাকে নিয়ে আমি কাটা ছেঁড়া, ঘষা ঘষি, টানা টানি কোনোটাই করিনি, জাস্ট একটা ভিডিও করেছিলাম। আর তার জন্য বলা হচ্ছে নাকি অনেক কিছু হয়েছে, বাট নো ম্যাডাম, নো। আমি তখনই করেছিলাম যখন ওদের মধ্যে অলরেডি মারামারির প্রবণতা, মারতে আসা, মেরে যাওয়া সব হয়ে গেছে। ঠিক আছে, আর যেদিন কাপড় ছেঁড়াছেড়ি হলো, মানে কানের দুল হারিয়ে যাওয়া হলো, সেই দিন ওর মায়ের মুখ থেকে কিন্তু এই কথাটা শোনা গেছে। যেই দিন প্রীতম এই একটা ইয়েলো কালারের টি শার্ট পরে ওই হসপিটালে যাচ্ছিল, সেই লাইভটাতে কিন্তু ওর মায়ের মুখ থেকেই এই কথাটা শোনা গেছে। ভালো করে শুনবেন, তাহলে নিজেদের মুখ থেকে এই কথাটা শোনা গেছে, নিজের লোকের মুখ থেকেই। যদি এটা সত্যি হয়, তাহলে ওর মাসি যেগুলো বলেছে তাও সেগুলো সত্যি মেনে নিতে হবে, বা যদি এটা মিথ্যে হয়, তাহলে ওর মাসি যেগুলো ওদের সম্বন্ধে বলেছে তাহলে সবটাই মিথ্যে মেনে নিতে হবে, তাই তো? এটা মানবো, ওটা মানবো না, এটা মানবো না, ওটা মানবো বললে তো হবে না, তাই না? তো সেই জন্য বলছি যে এই ইনফরমেশনটা এই প্রীতমকে দেওয়ার মানেটা কি? এই কতদিন আগের ভিডিও তালবনি নিয়ে কে বলেছিল, তাই জন্য এই হয়েছিল, এটা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে কথা। আমি যখন ভিডিওটা করি তার আগে থেকেই কিন্তু ওদের মারপিট, পার্সোনাল অ্যাটাক চূড়ান্ত থেকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, চূড়ান্ত। আর সেই সময় কোনো একজনের মনে হয়েছে যে এরা বলতে পারছে না, তাই এই কথাটা কারোর মারফতে জানানো দরকার। সেই জন্য কেউ জানিয়েছে আমরা কন্ট্রোভার্সি করি, আমরা তথ্য কালেক্ট করা আমাদের কাজ, তথ্য কেউ আমাদের দিলে সেইটাকে প্রেজেন্ট করা আমাদের কাজ। আর এটার সত্যতা যাচাই করেই তবেই দেওয়া হয়েছে। কারণ কি, তারপরে আপনারা জানতে পেরেছেন যে ওর মায়ের মুখ থেকেই কিন্তু এই কথাটা বেরিয়েছে, প্রীতমের মায়ের মুখ থেকেই। বোঝাতে পারলাম?
আমরা কন্ট্রোভার্সি করছি, অত তথ্য যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার লাইভে উঠে এই কথাটা জিজ্ঞেস করেছে তাকে একবার জিজ্ঞেস করুন তো যে উইদাউট পারমিশনে কারোর হাজবেন্ডকে ফোন করে বাড়িতে অশান্তি লাগানোর প্রবণতাটা কেন ক্রিয়েট করেছিল। সে কি তার মতো ভাবছে সবাইকে? সে যেমন মানুষের বাড়িতে অশান্তি লাগানোর জন্য এর হাজবেন্ডকে তার হাজবেন্ডকে একে তাকে ফোন করে করে ডিস্টার্ব করা এবং পরিবারে অশান্তি লাগানোর একটা ধান্দা কষা, সে কি নিজের মতো ভাবছে? সেই জন্যই এই ধরনের মন্তব্য করেছে লাইভে উঠে। কই যার সম্বন্ধে বলেছি, যার সম্বন্ধে ভিডিওটা হচ্ছে, তার তো কোনো প্রশ্ন ছিল না, তার তো কোনো প্রশ্ন ছিল না। তার এর এত মাথা ব্যথা কেন ম্যাডাম? আপনি বলুন তো, এর এত মাথা ব্যথাটা কেন? হ্যাঁ, নিজের মতো ভাবে না, সবাইকে নিজের মতো ভাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলি, প্রীতমকে বলা হলো যে তার বায়োডাটা, তার কি পুরো ডিটেলস তোকে পাঠিয়ে দিয়েছি, এটা বলেছে তার ভিডিও বিয়েতে লাইভে। তো কি হয়েছে? সুহার, হ্যাঁ, তার ডিটেলস পাঠিয়ে দিয়েছে মানেটা কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে? যে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো একটা বড় ব্লগারকে বলবে যে তার ডিটেলস পাঠিয়ে দিয়েছি, সে খুব খারাপ মানুষ, সে খুব এই, সে খুব তাই, তাকে অতএব তুই তার সাথে মিশতে পারবি না, তার সাথে কথা বলতে পারবি না। এগুলো কেউ করতে পারে ম্যাডাম? কেউ করতে পারে এটা? একটা পার্সোনাল চ্যানেল কারোর থাকলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি না আমি, যেই হোক, কাউকে বলতে পারে, গাইড করতে পারে এটা যে তুমি কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না। কেউ কাউকে গাইড আটকে রাখতে পারে, পাবন্দি ক্রিয়েট করতে পারে, পারে কি? এগুলো কোথাকার কিসের অডাসিটি দেখানো হচ্ছে এখানে ম্যাডাম? বলুন তো আপনি। হ্যাঁ, যদিও তাদের সাথে আমার কোনো পার্সোনাল কানেক্ট নেই, না ওর মায়ের সাথে, না ওর সাথে, কারোর সাথে নেই, আমি রাখতে চাইও না, আমার ওরকম স্বভাব নেইও। তবুও বলছি, যদি থাকে বা যদি থাকতো, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন রাইটে এসে বলতে পারে যে তার ডিটেলস পাঠিয়ে দিচ্ছি? এ কি গোয়েন্দা বিভাগের কাজ করে নাকি? না কোনো পুলিশ কর্মী, বা না কোনো উকিল, না কোনো জাজ বিচারক? কে হু আর সি? কে সে? কিভাবে নিজেকে, কিভাবে সে পুরো চালাবে নাকি সবাইকে? যে সেই ব্লগার কার সাথে কথা বলবে, কাকে পছন্দ করবে, কার কমেন্টে রিঅ্যাক্ট করবে, কাকে কমেন্ট করবে, সব কি কারোর ইশারায় চলে নাকি ওয়াইটিতে ম্যাডাম? হ্যাঁ, এই কাজটা খুব ভালো কাজ হয়েছে এতদিনে লাস্টলি, সে তার জন্য আপনাকে অভিনন্দন জানানোর জন্য ভিডিওটা করলাম আজকে। নাহলে আমি লাইভেই বলতাম এই কথাগুলো আমি টোটালটাই লাইভে বলতাম। ওকে পুরো হুকুম দিচ্ছে যে তোকে আমি তার ডিটেলস পাঠিয়ে দিয়েছি। কি হয়েছে? ডিটেলস পাঠিয়ে দিয়েছে তো কি হয়েছে ম্যাডাম? ডিটেলস পাঠিয়েছে মানেটা কি? আজকে আমি নাম ধরেই বলছি, প্রীতম যদি আমার সাথে কানেক্ট রাখে, আরো 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কানেক্ট রাখে, সেটা ওর নিজস্ব ম্যাটার, ওর নিজস্ব ব্যাপার সেটা, তাই না? কার সাথে কে কন্ট্যাক্ট রাখবে কি রাখবে না, কেউ তাকে চালনা করতে পারে? হ্যাঁ, ডিসগাস্টিং। এবার আসি আমি ম্যাডাম আর একটা প্রশ্নে, সেটা হলো, এক মিনিট একটু জল খেয়ে নিলাম। প্রীতমের ব্যাপারটা তো হলো, আর একটা কথাও আমি শুনতে পেলাম, আর একজনও ছিল, আমি সবাইকে চিনি না, ওর মায়ের সম্বন্ধে। ওর মায়ের দোষ আছে, অবভিয়াসলি দোষ আছে, একদম গঙ্গা জল দিয়ে ধোয়ার মতো তো নয়, কেউ আমরা বলছি না। প্রীতমেরও দোষ আছে, ওর মায়েরও দোষ আছে, এবং বাকিদের তো আছেই। দোষটাকে শুধরে নেওয়ার, কারেকশন করার কথা আমরা বলছি, সবাই বলছে। অবশ্যই প্রীতমও নেবে, যে ভুলগুলো করেছে অবশ্যই ও করবে না, আর করা উচিত নয় ওর, ও সেইভাবেই ভিডিও করবে আশা রাখি। দ্বিতীয়ত, এটা বলা হলো যে ওর মায়ের চ্যানেল যেন না পায়। কেন ম্যাডাম? কেন বলুন তো? কারা এরা? যারাই বলুক, সবাই। চিঙ্কি যদি ওর মেয়েকে ওইভাবে প্যাম্পারিং করে একটা যা সমাজকে ইনফ্লুয়েন্সার হয়ে যা দিচ্ছে, সে যদি ভিডিও করতে পারে, তাহলে তার মা কেন করতে পারবে না? তার মা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে অ্যাটাক করেছিল, তাই ম্যাডাম, তাই করতে পারবে না? তাহলে চিঙ্কি কি কাউকে অ্যাটাক করেনি? চিঙ্কি আপনাকেও অপমান করেনি? করেছে তো। তাহলে ও তো করছে, ভিডিও করছে, আপনাকেও তো এক সময় অপমান করেছে, করে আপনাকে আবার ক্ষমা চেয়েছে। তাহলে তো সেই কথা যদি হয়, তাহলে তো প্রীতমও ক্ষমা চেয়ে নিয়েছে তার কাছে। তাহলে কি চাইছে? যে তার মাকে বিকৃতি করে, আকৃতি করে, জোকার বানিয়ে ভিডিও করে নানা রকম নোংরা কথা বলে ভিডিওটা কে বানিয়েছিল? প্রীতমের মা বানিয়েছে না সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বানিয়েছে? কে বানিয়েছিল ম্যাডাম? ভিডিওগুলো কে বানিয়েছিল? উপরন্ত ক্ষমা চাইলো কিন্তু প্রীতম, ক্ষমা চাইতে হয়েছে ওকে বাধ্য হয়ে, আমি এখনো বলবো তাই, বাধ্য হয়ে ক্ষমা চেয়েছে ও। তা কি চাইছে সে এখন? যে তার মা ক্ষমা চাইবে? তার মা ক্ষমা চাইবে এটা চাইছে? জোর করে একদম টেনে নিয়ে এটা তার মা সমাজকে বাজে বার্তা দিচ্ছে এটা বলছে। তাহলে এরকম বাজে বার্তা তো
চিঙ্কিও দিচ্ছে, চিঙ্কির মতো অনেকেই দিচ্ছে। তাহলে কি সবার চ্যানেলটা বন্ধ হয়েছে? প্রীতম যা অন্যায় করেছে তার শাস্তিও পেয়েছে। ওর মা যা করেছে, যেটুকু যা ভুল করেছে, ওর মা আমি যতদূর দেখেছি ওর মাকে অ্যাটাক করেছে, পরেই ওর মা মুখ খুলেছে। আমি যতদূর দেখেছি ম্যাডাম, আপনি ভালো করে ভিডিওগুলো চেক করবেন, যে ওর মায়ের ভিডিওগুলো দেখবেন সেই সময়কার, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে লাইভে উঠে এই সকালে বলছিল তার ভিডিওগুলো টোটালি একদিন সময় নিয়ে চেক করবেন, যে ওর মা কি বলেছে আর সে কি বলেছে। আমি কিন্তু সব দেখেছি। ওর মাকে বিভৎস থেকে বিভৎসভাবে এমন কোনো ভাষা নেই নোংরা দিয়ে অ্যাটাক করেনি। তার পরিপ্রেক্ষিতে তাকে ওইটুকু বলতেই হতো, তাও অনেক কম বলেছে। আমাদের মতো মানুষ হলে আরো অনেক বলে ফেলতাম, তাও অনেক কম বলেছে ওর মা। সেটা খুব গায়ে লাগছে না? গায়ের চামড়াটা শুধু তার একার আছে, আর কারণ নেই। এগুলো ভাবতে হবে ম্যাডাম, এগুলো ভাবতে হবে। তো আমার এটুকুই বিষয়, ওর মায়ের চ্যানেলটাই বা কেন আটকে থাকবে? যেই প্রসেসিং একদম ইয়েটা চলছে, প্রসেসিংটা চলছে আমাদের ইয়েতে, ওদের আইনত, তার মধ্যে যদি প্রীতমেরটা খোলা যায় তাহলে মায়েরটা কেন আটকে থাকবে? ওর মা কি আরো বেশি অপরাধ করেছে? প্রীতমের মা কি এর থেকে অনেক বেশি অপরাধ করেছে? হ্যাঁ, ছেলের প্রতি যে একটা অন্ধ ভালোবাসা, যে প্রবলেমটা ওনার আছে, নিশ্চয়ই উনি ওটা কারেকশন করবে। আর এখানে যদি আর কোনো তৃতীয় ব্যক্তি, কোনো মহিলা না ঢুকে যায়, মানে কোনো বউ হিসাবে বা কোনো মেয়ে হিসাবে যদি না ঢুকে যায়, এইসব ব্যাপারগুলো আসবেই না। এরপরে যখন আরো 5 বছর 7 বছর পর প্রীতমকে বলবো বিয়ের কোনো ইয়েই আনবি না, আর এর মধ্যে বিয়ের কোনো মতলবই আনবি না, বিন্দাস ইয়েটাকে লাইফটাকে এগিয়ে নিয়ে যা। তোর ভিডিও করার জন্য যদি কোনো মেয়ে পার্টনার দরকার হয়, যে মেয়ে পার্টনার না হলে তোর ভিডিওর ভিউজ হবে না, তো সেই পর্যন্তই লিমিটেশনটা সেই পর্যন্তই যেন থাকে, এর বেশি যেন না করায়, ঠিক আছে? আর যেটা বলছিলাম, ওর মা ব্যাপারগুলো কারেকশন করে নেবে, তাহলে ওর মায়ের চ্যানেলটা কেন আটকে থাকবে? সবাই যখন করতে পারবে, এদিকে দিশানি করতে পারছে, এদিকে কিমি করছে, চিঙ্কি করছে, প্রীতমেরটাও আলটিমেট হলো, তাহলে ওর মায়েরটা কেন আটকে থাকবে? কেন? কারণটা আমি জানতে চাই। কেন? ওর মা খুব অ্যাটাক করে ফেলেছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ভুলতে পারছে না, যেমন আমরা ভুলতে পারি না আর কি, যে অ্যাটাকগুলো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার অ্যাটাকগুলো যখন আমরা ভুলতে পারি না। কিচ্ছু বলেনি প্রীতমের মা, তেমন কিচ্ছু বলেনি। যে হারে ওর মাকে বলা হয়েছে, ওর মা যদি এই দুটো কথা বলে থাকে যে আমরা বাথরুমে দাঁড়িয়ে নাকি, আমি শুনলাম, লাইভেই শুনলাম, এসে কিনতে পারি, তার আগে পোকিংটা শুনবেন তাদের কি ভাষায় আক্রমণ করা হয়েছিল। তো কখন একটা মানুষ বলে যে আমাদের এই অকাত আছে? এই বহুত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম ধরনের কথা বলে, আরে আমার তো এই হাতে চুটকির খেল, আমি তো এখনই বলে এটা করতে পারি, এরকম অনেকে বলে থাকে, অনেকে বলে। তার নিশ্চয়ই তাকে সেই রকম ভাবে পোকিং করা হয়েছিল, যার জন্য তার মুখ থেকে এইটা বেরিয়ে এসছে। এই কথাটা তো কেউ ভাবলো না। ওর মা বলেছে এই ধরনের কথা, এটা অপরাধমূলক কথা, এটা আমরা ধরলাম। বাট কেন আমার মা এই ধরনের কথা বললো সেটা তো কেউ বিচার করলো না, কেউ ধরলো না, যে মার মুখ থেকে কেন কথাটা বেরোলো, এই ধরনের কথা কেন বললো। ছেলের ওপর এক্সট্রা প্রসেস করে মা, প্রসেসিং হয়ে থাকে, বেশি কেয়ার করে মা ছেলেকে, বেশি গুরুত্ব দেয় ছেলের কথা, বেশি ভালোবাসে ছেলেকে। তো সেম জিনিস তো এই চিঙ্কিও করে, তাহলে চিঙ্কি যদি ভিডিও করতে পারে, তাহলে প্রীতমের মা কেন করতে পারবে না? একটু লজিকটা আমি বুঝতে পারছি না। মানে পার্সোনাল অ্যাটাকের রিভেঞ্জগুলো এইভাবে আমি আপনাকে ছাড়া আর কাউকে চিনি না এখানে। আপনি যেহেতু একটা সোশ্যাল ওয়ার্কার, আপনি যেহেতু এখানে এসে অনেকটা কাজ করেছেন, দেখলাম চোখে, সেই জন্য জাস্ট আপনাকেই আমি এই কথাগুলো বলছি। আর আমি আদার্স কাউকে চিনি না এখানে, আর আমি কাউকে বেশি গুরুত্ব দিও না, আর দেবও না, আর দিতে চাইও না। বোঝাতে পারলাম ম্যাডাম আপনাকে? কারণ এই লাইভটাতে উঠে আজ থেকে প্রায় 15 দিন আগের করা ভিডিও তালবনিটাকে তুলেছিল ম্যাডাম একজন কন্ট্রোভার্সি, যে এটা কেন সে তার কানে পৌঁছালো, তার কি তার সাথে তার কানেকশন আছে, কেন থাকবে, এইটা তার প্রশ্ন, এইটা সেই কন্ট্রোভার্সির প্রশ্ন। তালবনিটা কি করে সে জানলো, এবং তাহলে কি তোর সাথে তার কানেকশন আছে, তার থাকলে কেন থাকবে, এইটা 3টে কোশ্চেন তার, আর কোনো কোশ্চেন ছিল না। কেন ম্যাডাম? তার কাছে যদি সে একটা এখানে কাজ করে, কন্ট্রোভার্সি জন্য যদি কাজ করে, তার কাছে ইনফরমেশন থাকতে পারে, তাহলে আমাদের কাছে কেন নয়? আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকবে না কেন? আমরা কোনো ইনফরমেশন দিতে পারবো না কেন? কেন দিতে পারবো না বলুন? আমি ভিডিওটা এই জন্যই আজকে করলাম, যে আমি নাহলে করতাম না, জাস্ট অভিনন্দন দিয়ে একটা ভিডিও করতাম আপনাকে জাস্ট অভিনন্দন দিয়ে একটা ভিডিও করতাম, আর ওর মায়ের ব্যাপারটা বলতাম। এই দুটো পয়েন্ট নিয়ে আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল। বাট আমি যখন দেখলাম এখানে তালবনি উঠেছে, তালবনি তো ওঠেনি, মাসিকে ভালোবাসা না, মাসিকে দরদ না, কিছুই না, নাথিং, কিচ্ছু না। জাস্ট যে বলেছে তাকে উদ্দেশ্য করে, যে তোর সাথে তার কানেকশন আছে, তোকে আমি ডিটেলস পাঠিয়েছি, তুই তার সাথে, আমার সাথে কানেকশন নেই ম্যাডাম, নেই, আমি রাখতেও চাই না।
আপাতত নেই। কালকে থাকবে কিনা আমি জানি না, পরশু থাকবে কিনা জানি না, আমি সেটা গ্যারান্টি দিতে পারবো না। বাট টিল নাও এখন পর্যন্ত আমার তাদের সাথে কোনো কানেকশন নেই। বাট কোনো একটা মারফতে, সোশ্যাল মিডিয়ার মারফতে আমার কাছে ইনফরমেশনটা এসেছিল, আর আমি কন্ট্রোভার্সি করি। আমার কন্ট্রোভার্সি যারা করে তারা এই তথ্য প্রেজেন্ট করাই আমাদের কাজ। বোঝাতে পারলাম ম্যাডামকে? আমি শুধু ম্যাডামের সাথে কথা বলছি, আর কারোকে না, কারোর সাথে কথা বলছি না। যেহেতু ম্যাডামের লাইভে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার উঠে এখানে এই নালিশটা করতে উঠেছিল, নালিশটা, আর ম্যাডামও এটা বললো, কিন্তু ম্যাডাম পুরোটা শোনেনি। পুরো ডিটেইলসটা থরলি ম্যাডামকে শুনতে হবে যে কোন সময় গিয়ে আমি এটা বলেছিলাম, কোন স্টেজে গিয়ে এই ব্যাপারটা রিলিজ হলো, যখন মাসি মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছিল, মাসি মাথার উপর দিয়ে কথা বার করে দিচ্ছিল, তখন মানুষ, পাবলিক না থাকতে পেরে এই ইনফরমেশনটা লিক করার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল যে এটা আপনি বলবেন, এটা সত্যি খবর। পাবলিক, নট ওদের বাড়ির কেউ। বাট কথাটা সত্যি, যেটা ওই যেদিন মারামারি হলো, কাপড় ছেঁড়াছেড়ি হলো, সেদিন ওর মায়ের মুখ থেকে সেম কথা শোনা গেছে, সেম কথা শোনা গেছে। আর যার সম্বন্ধে শোনা গেছে তার মুখে দিয়ে কোনো আওয়াজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। ব্যাপারটা হয়ে গেছে তাই, তাই না ম্যাডাম? চলো, এটাই ছিল আমার ভিডিও। ওই জন্য অকাত মেয়ে থাকতে বলে দেবেন, বুঝলেন? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা উঠে এই ফটর পটর করছিল না, তাকে একটু অকাতে থাকতে বলবেন। বেশি ফটর করা ভালো না, বেশি কথা বললে ভ্যালু কমে যায়, বুঝেছেন ম্যাডাম? আপনাকে বলছি না, ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা উঠেছিল আপনার লাইফে তালবনি ম্যাটার নিয়ে, বুঝতে পারলাম? বেশি ফটর করতে উঠেছিল। যত সব নিজের বেলায় আটিসুটি, নিজে যে কুকর্মগুলো করে এসছে 2 বছর ধরে, সেগুলো মানুষ ভুলে গেছে না? এখন শিক্ষা দিতে গেছে প্রীতমকে, শিক্ষা দিতে গেছে প্রীতমকে। কে না, যে নিজে গুয়ে ডুবা, যে নিজে গুয়ের মধ্যে ঢুকে বসে থাকে সবসময়, নোংরা কাজ করে এসছে 1.5 বছর ধরে। সে গেছে ওকে শিক্ষা দিতে। বাপরে বাপরে, আমার টিচার, ওফ, টিচারের ঘুরে নমস্কার। টিচার হবে যে টিচার, তার মধ্যে যদি কোনো ভুল না থাকে তাকে টিচার মানা যায়। হ্যাঁ, তাকে মানা যায় টিচার। যা নিজের ভুল বা এক কদম বেরোতে না বেরোতে তার ভুল, এক একটা ভুল, এক একটা ভুল, এক একটা মিস্টেক, এক একটা দুষ্কর্ম করে গেছে, দুষ্কর্ম করে গেছে। সে গেছে ওখানে জ্ঞান দিতে, কার সাথে ও সম্পর্ক রাখবে, কার সাথে কানেক্ট থাকবে, কার সাথে কানেক্ট থাকবে না, ও কৈফিয়ত দেবে কাউকে? একমাত্র যদি প্রশাসন বা ম্যাডাম বলে তবেই সেই কথা। যেহেতু ম্যাডাম এই চ্যানেলটার ব্যাপারে আছে, যদি ম্যাডাম বারণ করে যে এর সাথে কথা বলবে না, সেটা প্রীতম বুঝবে, সেটা প্রীতম বুঝবে। আদার্স কারোর কথা শুনতে প্রীতম বাধ্য নয়, আর আদার্স কারোর কথা শুনতে প্রীতম বাধ্য নয়। শুধু যদি শুনতে হয়, শুধু ম্যাডামেরটা শুনবে, শুধু ম্যাডামেরটা শুনবে। বোঝাতে পারলাম? আর কারোর কথা শুনতে বাধ্য নয়। ম্যাডাম যদি বলে এর সাথে রাখবে না, প্রীতম বুঝবে রাখবে কি রাখবে না। আর আমাদের মতো মানুষ, আমাদের কোনো ফারাক করে না কে আমাদের সাথে সম্পর্ক রাখলো কে রাখলো না, আমাদের কোনো ফারাক করে না। আমার তো বিশেষ করে ফারাকই করে না। আর আমি কারোর সাথে যেচে পড়ে অত ফোন নাম্বার নিয়ে এর সাথে কানেক্ট, ওর সাথে কানেক্ট, এগুলো আমার সময়ও নেই, আমি করতে ভালোবাসি না। আর লোকের বরকে ফোন করে বাড়িতে অশান্তি লাগানো, এই ধরনের কুকর্ম মেন্টালিটি আমার মাথাতেও নেই, কোনোদিন আসেও না। যাদের মাথায় এইসব নোংরা বুদ্ধি আসে তারাই অন্য লোককে জ্ঞান দিতে যায়। বোঝাতে পারলাম ম্যাডাম আপনাকে? আপনি বুঝে নেবেন, আপনি অনেক বুদ্ধিমান, আপনি ঠিক বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। চলো, এটাই ছিল আজকের ভিডিও আমার। ভালো লাগলে পাশে থাকবে। আর অনেক আবার লাস্টে ধন্যবাদ দিয়ে দিলাম, ম্যাডামকে ধন্যবাদ জানালাম প্রীতমকে চ্যানেলটা দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত আর একটা আর্জি রইল, লজিকগুলো আপনাকে সবটাই বললাম। ওর মায়ের ব্যাপারে, ওর মার যে ভুলগুলো আছে অবশ্যই সে কালেকশন করে নেবে, অতএব ওর মার চ্যানেলটা খুলে দেওয়া হোক, এটাই আপনার কাছে আমার আর্জি রইল। আর কারো কথা আপনি, সবাই অনেক রকম প্রশ্ন তুলছে, কেউ বলছে রাখা উচিত, মায়ের চ্যানেল দেওয়া উচিত, কেউ বলছে দেওয়া উচিত না। আমি লজিক দিয়ে আপনাকে বোঝালাম, বললাম যে যদি ওর মায়ের আটকানো হয় তাহলে তো অন্যান্যরা আটকানো দরকার, আর যদি অন্যান্যরা করতে পারে তাহলে ওর মা কেন করতে পারবে না? সোশ্যাল ইনফ্লুয়েন্সার যদি হয় সবাই, যদি কোনো ব্যাড এফেক্ট ছড়ায় সমাজে, ওরাও ছড়াচ্ছে, তাহলে ওর মা চুপ করে থেকে একটা মানুষকে চুপ করিয়ে রেখে কি সমাজে কিছু শুধরাও আসানো যায় ম্যাডাম? একটা মানুষকে চুপ করিয়ে রেখে সমাজে কোনো বা ওয়াইটিতে কোনো শুধরানো আনা যায়? এটা একটু ভেবে দেখবেন, এটা একটু ভেবে দেখবেন। কারোর কথায় কান দিয়ে নয়, নিজের আপনাকে আর কিছু বলার নেই আমার, আপনাকে আমার অন্তত আর কিছু বলার নেই। বাকিদের জন্য যা বলার বলে দিয়েছি আমি। চলো, যদি কিছু ভুল বলে থাকি ম্যাডাম ক্ষমা করবেন, আপনার কাছে শুধু বললাম। আর ভিউয়ার্সরা, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে আর পাশে থাকবে। টাটা, বাই বাই।